পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার ঝাড়গ্রামে আয়োজিত হলো একটি বিশেষ সাইকেল র্যালি। দক্ষিণ শোল থেকে ডিয়ার পার্ক পর্যন্ত অনুষ্ঠিত এই র্যালির মাধ্যমে পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার গুলাম সরওয়ার, জেলা শাসক সুনীল আগরওয়াল, এসডিপিও শামীম বিশ্বাস সহ পুলিশ বিভাগের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানালেন, 2016 সাল থেকে প্রতি বছর জুলাই মাসে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করে আসছি। বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে বিশেষ করে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়েছে। তিনি আরো বললেন, আমাদের এই প্রচেষ্টার ফলে গত 10 বছরে দুর্ঘটনার হার 50% বেশি হ্রাস পেয়েছে। শুধু গত বছরই 80% পর্যন্ত দুর্ঘটনা কমানো সম্ভব হয়েছে। 2016 থেকে এই প্রত্যেক বছর জুলাই মাসে রোড সেফটি উইকটা পালন করি। সেভ ড্রাইভ প্রোগ্রাম সেবার লঞ্চ হয়েছিল। এবছর আমরা বিভিন্ন প্রোগ্রামস করেছি, যেমন ট্রি প্লান্টেশন, আমাদের এখানে হেলমেট ডিস্ট্রিবিউশন, আমাদের তার সাথে বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামস, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস, স্কুলে গিয়ে আমাদের কুইজ, এগুলো সবই হয়েছে। তো আমরা সবসময় দেখেছি যে আমরা এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের যে পলিসি সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, রাদার দেন ফাইনস বা এনফোর্সমেন্ট নিশ্চয়ই একটা পার্ট, কিন্তু আমরা এই অ্যাওয়ারনেস করাতে পেরেছি বলেই লাস্ট 10 বছর ধরে প্রায় আমাদের যে ট্রাফিক অ্যাক্সিডেন্টস ফিগার আজ থেকে 10 বছর আগে যা ছিল তার 30%-এর বেশি আমরা কমাতে পেরেছি। গত বছরের থেকেও আমরা এবারে 17% to 18% ফিগার কমাতে পেরেছি। আমরা চেষ্টা সবসময় থাকবে যে এই প্রোগ্রামগুলোর মারফতে মানুষ যেন নিজেরা অ্যাওয়্যার হয়, মানুষ যাতে নিজেরা বোঝে যে আমরা এইগুলো আমরা যেটা ট্রাফিকের কাজ সেটা তাদের ফাইন করার জন্য না, তাদের এখান থেকে রেভিনিউ কালেক্ট করা না, তাদেরই যাতে পরিবার, তাদের পরিজন, তারা যেন সবাই ভালো থাকেন এবং আমাদের সবাই যাতে ওনাদের সাথে সাথে পাশে যারা থাকছেন তারাও যেন ভালো থাকেন সুস্থভাবে ট্রাফিকের আইন মেনে, সেটাই আমাদের প্রচেষ্টা। এই আজকে এখন যা ফিগার আছে সেটাও যাতে আগামী বছরে আমরা আরও কমাতে পারি, সেটাই আমাদের এম। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।